2021 সালে যখন তালেবানদের দখলে যায় আফগানিস্তান, তখন আবারও 20 বছর আগের ভয়াবহতার হাতছানি দিচ্ছিল দেশটিকে। তবে মাত্র 2.5 বছরে অর্থনীতিতে ব্যাপক সাফল্য দেখিয়েছে দেশটি। ক্ষমতা দখলের 1 বছরের মধ্যেই মূল্যস্ফীতি অর্ধেকে নেমে এসেছে। রপ্তানি আয় ও রাজস্ব আদায়েও চমক দেখাচ্ছে তালেবান সরকার। সেই সঙ্গে কৃষি খাতে আছে অভাবনীয় সাফল্য। এত কম সময়ে যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির এই উত্থানের পেছনে কি আছে? 2 দশকের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের সেনাদের হটিয়ে 2021 সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে তালেবানরা। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী সেই বছর দেশটির জিডিপি 20.7% সংকুচিত হয়, যা 2022 সালের প্রথম দিকে আরও 6.2% পর্যন্ত সংকুচিত হয়। তবে জিডিপির এই সংকোচন ওই বছরের মাঝামাঝি থেকে কমতে শুরু করে। বলা হয়ে থাকে, সংঘাত কমে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া আন্তর্জাতিক সহায়তা শুরু হওয়া, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দুর্নীতি দমন। অভ্যন্তরীণ আয় বেড়ে দাঁড়ায় 2.2 বিলিয়ন মার্কিন ডলারে, যা জিডিপিতে 15% যোগ করে। যদিও তা 2019 সালের চেয়ে 5.2 বিলিয়ন মার্কিন ডলার কম। 2021 সালে জিডিপি ছিল 14.29 বিলিয়ন মার্কিন ডলার, যা 2022 সালে বেড়ে দাঁড়ায় 14.47 বিলিয়ন মার্কিন ডলারে। 2022 সালের জুন মাসে মূল্যস্ফীতি যেখানে 18.3% ছিল, নভেম্বর হতেই তা নেমে আসে 9.1%। তালেবান ক্ষমতায় আসার পর রপ্তানি আয় ছিল $800 মিলিয়ন। 2 বছরই তা বেড়ে দাঁড়ায় 1.7 মিলিয়ন ডলারে। 2022 সালের 22 মার্চ থেকে 21 ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় করে $154 কোটি। ক্ষমতা দখলের সময় আফগানিস্তানের অর্থনীতি বলতে তেমন কিছুই ছিল না। অনেকটা শূন্য কোষাগার নিয়েই শুরু করতে হয় তালেবান সরকারকে। কারণ তালেবানরা কাবুলে পৌঁছার আগেই দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে পালিয়ে যান তাজিকিস্তানে। অন্যদিকে মার্কিন ফেডারেল রিজার্ভে থাকা প্রায় $10 বিলিয়ন আটকে রাখা হয় ধস নামে ত্রাণ ও আন্তর্জাতিক সাহায্য নির্ভর অর্থনৈতিক কার্যক্রমেও। দেশটির ভেঙে পড়া অর্থনীতিকে গড়ে তুলতে তালেবানরা গ্রহণ করে এমন সব অপ্রচলিত অর্থনৈতিক নীতি, যা অন্যান্য দরিদ্র দেশগুলোর সরকারের পক্ষে গ্রহণ করা অনেকটা অসম্ভব। কঠোর হাতে দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছে তালেবান সরকার। 2023 সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বের যেসব দেশের মুদ্রা সবচেয়ে ভালো করেছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে আফগানিস্তানের মুদ্রা আফগানি। অর্থনীতিকে জাগিয়ে তুলতে তাদের প্রথম পদক্ষেপই ছিল স্থানীয় লেনদেনে ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার বন্ধ করা। পাশাপাশি দেশ থেকে বাইরে ডলার নিয়ে যাওয়ার উপরেও কড়াকড়ি আরোপ করে তালেবান সরকার। এছাড়াও অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্য অবৈধ ঘোষণা করে তারা। প্রবাসীদের আয় বৃদ্ধির জন্যও নেয় নানা উদ্যোগ। পাকিস্তান ও আফগানিস্তানের তথাকথিত ডুরান্ড লাইন নামের অক্ষরিত সীমান্তের সুযোগ নিয়ে পাকিস্তান থেকে দেশটিতে ব্যাপক হারে ডলার পাচার হয়। আর এই পাচার হওয়া ডলারও গতি সঞ্চার করেছে আফগানিস্তানের অর্থনীতিতে। এছাড়া আফগানিস্তানের মুদ্রা ব্যবস্থাপনা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হাতে নিয়ন্ত্রিত হয় না, নিয়ন্ত্রিত হয় দেশটির মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের হাতে, যারা সরাফ নামে পরিচিত। সরাফদের কাছে প্রতিদিন কোটি কোটি ডলারের সমপরিমাণ মুদ্রা হাতবদল হয়। আর এই বাজারে লেনদেনের ক্ষেত্রে কোনো সীমা নেই বলে জানানো হয় দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে। একটি টেকসই ভবিষ্যতের জন্য কৃষি হতে পারে প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের মূল চালিকা শক্তি, যেখানে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশটি নতুন করে গড়ে তুলতে কৃষির খাতেরও উন্নয়ন পদক্ষেপ গ্রহণ করেন তারা। এর মধ্যে অন্যতম পদক্ষেপ হচ্ছে আফিম সহ সকল মাদকদ্রব্য চাষের উপর নিষেধাজ্ঞা আরোপ করা। নিষেধাজ্ঞার পর আফিম চাষ কমে গেছে 95%। মাদকের পরিবর্তে জাফরান ও গম চাষ বিকল্প হিসেবে গ্রহণ করেন তারা। এতে তারা সফলও হয়েছেন। বিশ্বের অন্যতম দামি মশলা জাফরান চাষকারী দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী দেশ এখন আফগানিস্তান। চলতি বছরে প্রায় 50 টন জাফরান সংগ্রহ করবে বলে আশা করছে আফগান সরকার। দেশটি উন্নতি লাভ করেছে জুস ও কোমল পানীয় উৎপাদনে। পামের কোলা সাফা নামে কোমল পানীয়র প্রোডাক্ট উন্মোচন করা হয়েছে এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপ আমেরিকায় তার রপ্তানি হচ্ছে। এটিকে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রয়যোগ্য কোকা-কোলার বিকল্প এবং স্বাস্থ্যকর পানীয় হিসেবে ধরা হয়েছে। কথিত আছে
লিথিয়ামের উপর ভাসছে আফগানিস্তান। দেশটির মাটির নিচে থাকা উত্তোলনযোগ্য লিথিয়ামের সম্পদ মূল্য বর্তমান বাজার অনুযায়ী $3 ট্রিলিয়ন বা $3,00,00,000। তালেবান সরকার কোনো রাষ্ট্রের স্বীকৃতি না পেলেও এই ইস্যুতে কাজ করছে পরাশক্তি চীনের সাথে। তালেবানরাও তাদের অর্থনৈতিক সংকট দূর করতে চীনা প্রকল্পগুলোকে কার্যকর একটি সুযোগ হিসেবে দেখছেন। বিপুল আয়তনের জমিতে সেচ ব্যবস্থা নিশ্চিত করতে নিজস্ব প্রযুক্তি এবং অর্থায়নে 108 মিটার প্রস্থ এবং 285 কিলোমিটার দৈর্ঘ্যের কুশটেপা খাল তৈরি করেছে তালেবান সরকার। এতে প্রায় 6 লাখ হেক্টর জমিতে সারা বছর স্থায়ী সেচের ব্যবস্থা হবে। যদিও এই প্রকল্পের ফলাফল নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞ মহলে। অর্থনীতিকে এগিয়ে নেয়ার অভাবনীয় এই সব পদক্ষেপের সাফল্যের ফলে 2023 সালে আফগান অর্থনীতি সংকোচনের ধারা থেকে বেরিয়ে এসেছে বলে পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক। 2025 সাল পর্যন্ত দেশটিতে 2 থেকে 3% হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে বলেও জানায় বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক মনে করে আফগানিস্তানের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির পুঁজি হল আন্তর্জাতিক সহায়তা, ভোগচালিত প্রবৃদ্ধি, বেসরকারি খাত নেতৃত্বাধীন অর্থনীতি।